বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ বোর্ড কোশ্চেন ঢাকা বোর্ড 2023-এর 2 নম্বর সৃজনশীল অঙ্কের 2 নম্বর সৃজনশীল অঙ্কটা হলো 1 নম্বর সমীকরণে দেওয়া আছে x4 - 38x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, আর 2 নম্বর সমীকরণে দেওয়া আছে a স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12√2। এবার ক নম্বরে উদ্দীপকে বিশ্লেষণ করো এই অংশের। খ নম্বরে 1 নম্বরের সাহায্যে এর মান বের করতে হবে, গ নম্বরে 2 নম্বরের সাহায্যে প্রমাণ করতে হবে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা ধারাবাহিকভাবে ক খ গ এর সমাধান করব। ক নম্বর অঙ্কটা আমরা পাতায় নিলাম, তাহলে এই যে সমান দিয়ে এই যে 4p স্কয়ার, এখানে মাইনাস, এই মাইনাস কমন নিলাম, কমন নিলে এখানে মাইনাস, আর এই যে আর এর আগে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে ভিতরে হয়ে গেল প্লাস আর স্কয়ার, 2 আর এর আগে আছে প্লাস, মাইনাস কমন নিচ্ছে তাহলে মাইনাসে প্লাসে এখানে হয়ে গেল মাইনাস 2r, 1 এর আগে মাইনাস কমন নিচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয়ে গেল প্লাস। এখানে কিন্তু আমরা সূত্র পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2ab হিসাবে, এখানে কিন্তু 1 আছে কিন্তু 2 একে 2 ভিতরে দেওয়া হয়েছে, এখানে 1 দিলেও হবে না দিলেও হবে, আর প্লাস এই যে 1 এর উপর স্কয়ার আছে, কেউ যদি 1 এর উপর স্কয়ার দেয় এখানে 2 ইন্টু আর ইন্টু 1 দেয় তাও হবে, কোনো সমস্যা নেই, আবার না দিলেও হবে, বুঝে নিতে হবে 1 এর কোনো এখানে দাম নেই, তাই এখানে 1 দেওয়া হয়নি। তাহলে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পেলাম। 1 এখানে কিন্তু উঠোই দেওয়া হয়েছে, 1 এর পরে স্কয়ারও উঠোই দেওয়া হয়েছে। এখন তো আমরা পেয়ে গেলাম 4p স্কয়ার সমান এই অংশটা। এই যে এখানে 4p স্কয়ারে আমরা ভাঙাইছি, তাহলে 4 এর জন্য কয়টা 2 গুণ করলে 4 হয়, দুটো 2 গুণ করলে, তাহলে একটা 2 দিলাম, আর স্কয়ারটা পির পরে আছে একবারে 2p, তার বাইরে স্কয়ার দিলাম, এই স্কয়ারটা 2 এর পরে হলে 4, স্কয়ারটা পির পরে হলে p স্কয়ার, তাহলে আমরা 4p স্কয়ার থেকে 2p বানালাম, তার উপরে স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর গুণ আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হচ্ছে a, আর এই ব্র্যাকেটের সম্পূর্ণটা হচ্ছে b। a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস এই যে b ইন্টু এই যে a মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এখানে আর মাইনাস 1 না দিয়ে আর প্লাস 1 দেওয়া হয়েছে, তাহলে একটা লাইন গ্যাপ দেওয়া হয়েছে, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষিত রূপ এটা। তাহলে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করলাম, এবার খ নম্বর অঙ্কের সমাধান করতে হবে 1 নম্বর সমীকরণ হতে নিয়ে। তাহলে এখানে খ নম্বরে দেওয়া আছে 1 নম্বর হতে পাই, 1 নম্বর হতে এই অংশটুকু আমরা পেলাম, তাহলে এখানে বা দিয়ে যে x4 বাম পাশে রাখলাম আর প্লাস 1 বাম পাশে রাখলাম, মাইনাস 38x স্কয়ার ডানে নিলে প্লাস 38x স্কয়ার হয়ে যায়। এখন এই অংশ সমান আমরা যখন এই অংশ পেলাম, আমরা যদি এখানে উভয় পক্ষকে এক্স স্কয়ার দ্বারা ভাগ করি তাও হবে, আর যেহেতু 38 এর সাথে এক্স স্কয়ার গুণ আকারে আছে তাই সমানের বামে আনছি, ভাগ হয়ে গেছে, তাহলে ডানে বামে x4 প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এক্স স্কয়ার গুণ আকারে ছিল এ পাশে ভাগ হয়ে গেছে, আছে শুধু 38, আমরা এটা বসাই দিলাম। এবার এই x4 এর তালে এক্স স্কয়ার আছে আমরা বসাই দিলাম, এই যে প্লাস চিহ্নটা দিলাম, 1 এর তালেও এক্স স্কয়ার আছে বসাই দিলাম, ইকুয়াল টু এই যে 38, উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ, তাহলে x আর x, একটা x নিলাম, 4 থেকে 2 গেলি থাকে আছে 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার ইকুয়াল টু 38। এটার মান যেহেতু এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ারের মান আমার প্রয়োজন, তাই এখানে সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখলাম, এটা হচ্ছে সমীকরণ 1 এ রাখলাম। এবার এখানে x প্লাস 1 বাই x এর মানও লাগবে, ক নম্বর অঙ্কের পরে আমরা খ নম্বরের সমাধান ধরছি, খ নম্বর সমাধানে x প্লাস 1 বাই x এর মানও লাগবে, x মাইনাস 1 বাই x এর মানও লাগবে। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু এই যে 38। তাহলে এখানে আমরা x প্লাস 1 বাই x হোল স্কয়ার
এক্স এক্স কাটিয়ে দিলাম, এই -2 ডানি যে +2 হয়ে গেছে। তাহলে 38 তো আগের থেকেই ছিল, 38 + 2, তাহলে 38 আর 2 হয়েছে এখানে 40, বাম পাশে বা দিয়ে এক্স প্লাস 1/x হোল স্কয়ার সমান 40 আমরা পেয়ে গেলাম। এবার এখানে উভয় পক্ষকে করতে হবে বর্গমূল করতে হবে। তাহলে এখানে এই বাম পাশে যে বর্গমূল করলাম, ডান পাশেও বর্গমূল করলাম। তাহলে এখানে বর্গমূল করে 40টা আমরা একটু ভাঙাই নিলাম, 4 × 10 = 40। স্কয়ার রুটে উঠে এখানে স্কয়ার রুটে উঠে গেল, তাহলে অতএব x প্লাস 1/x ইকুয়াল টু 4 কে যদি রুট করা হয় তাহলে 2 হয়। ক্যালকুলেটরে 4 দিয়ে রুটের চাপ দিলে অবশ্যই 2 বেরোবে, আর 10 থেকে রুট উঠবে না, তাই 10-এর ঘাড়ে রুট চাপাই দিলাম। এটা হচ্ছে সমীকরণ 2। এই মানটাও প্রয়োজন আছে, তাই সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখলাম। এখানে x মাইনাস 1/x এর মানও প্রয়োজন, তাই আমরা এখানে আমরা জানি দিয়ে লিখে দিছি। আমরা জানি x মাইনাস 1/x স্কয়ার, তার মানে x এর a ধরবো, 1/x এর b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এটা কেটে গেল, এখানে এটা বা দিয়ে আমার টাইনে নিয়ে যেতে হবে। এবার আমি পরবর্তীতে মান বসায়ে মাইনাস করে রুট করে দিলে হয়ে যাবে। এই যে বা দিয়ে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু পূর্বের লাইনে ছিল x প্লাস 1/x, তাহলে x প্লাস 1/x আমরা কিন্তু তার মান পেয়েছিলাম 2√10, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস 4ab এর x x এ কেটে গেলে এই যে 4। তাহলে এখানে বা দিয়ে x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল টু, এই যে স্কয়ারটা 2 এর উপরে আছে, দুটো 2 গুণ করলে 4 হয়, স্কয়ারটা √10 এর পরে আছে, স্কয়ার রুটে উঠে গেলে 10 হয়, মাইনাস এই যে 4। তাহলে বা দিয়ে আমরা x মাইনাস 1/x ইকুয়াল টু 4 × 10 = 40, এর থেকে 4 ফেললে 36 থাকে, উভয় পক্ষকে সাথে সাথে রুট করে দিছি। তাহলে রুট করে যখন দিছি স্কয়ার রুটে উঠে এখানে পেয়ে গেলাম x মাইনাস 1/x ইকুয়াল টু 6। 36 এর রুট করলে 6 হয়, তাহলে এটা সমীকরণ 3। তাহলে 1 নম্বর সমীকরণের মানটা আমার প্রয়োজন, তাই 1 নম্বর সমীকরণ দিছি। 2 নম্বরের মানটা প্রয়োজন, 2 নম্বরটা দিছি। 3 নম্বরটাও প্রয়োজন, 3 নম্বর দিয়ে দিলাম। এবার অঙ্কে বলেছে x8 মাইনাস 1 ভাগ হচ্ছে 4 এর মান নির্ণয় করতে, তাহলে আমরা প্রদত্ত রাশি দিয়ে দিলাম। তাহলে এখানে প্রদত্ত রাশি দিয়ে দিলাম x8 মাইনাস 1 ভাগ আছে x4, তাহলে x8 এর তলে x4 আছে দিয়ে দিলাম, এই যে মাইনাস চিহ্নটা দিলাম, 1 এর তলে x4 আছে সেটা দিয়ে দিলাম। তাহলে উপর নিচে মানে ভাগ, ভাগের সময় পারে পরে বিয়োগ, x আর x, একটা x হলো 8 এর থেকে 4 গেলে এখানে 4 থাকে, মাইনাস 1/x4। এবার আমরা এখানে ভাঙাবো, x4 রে ভাঙালে হয় x স্কয়ার তার উপরে স্কয়ার, মাইনাস 1/x4 রে ভাঙালে 1/x স্কয়ার তার উপরে স্কয়ার। এই ব্র্যাকেটের ভিতরে x স্কয়ার কে ধরবো, 1/x স্কয়ার b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের উৎপাদক নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা সূত্র বসাই দিলাম। এখানে কিন্তু 1 নম্বর সমীকরণে আমরা x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান পেয়েছিলাম 38, সে 38 বসাই দিলাম, ইন্টু x রে a ধরবো, 1/x রে b ধরবো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা কিন্তু 2 নম্বর সমীকরণে x প্লাস 1/x এর মান পেয়েছিলাম 2√10 প্লাস ওই গুণ x মাইনাস 1/x এর মান কিন্তু আমরা 3 নম্বর সমীকরণে বের করছিলাম 6, এই যে 3 নম্বর সমীকরণে আমরা 6 বের করছি, x মাইনাস 1/x সমান 6, এটা 3 নম্বর সমীকরণে বের করছিলাম, সেটা কিন্তু এখানে x মাইনাস 1/x সমান 6 বসাই দিয়েছি। এখন এ রুটের বাইরে, এ রুটের বাইরে, এ রুটের বাইরে, রুটের বাইরের সংখ্যাগুলো গুণ করতে হবে, তাহলে 38 গুণ 2 গুণ 6, ক্যালকুলেটরে যদি গুণ করি হবে 456, আর সাথে আছে √10। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব 3 নম্বর সমীকরণ, ওই 2 নম্বর সমীকরণের আলোকে। গ নম্বর অঙ্কটা 2 নম্বর এর সাহায্যে প্রমাণ করো যে a5 প্লাস 1/a5 ইকুয়াল টু 6726, এটা প্রমাণ করতে হবে। এখন আমরা 2 নম্বর
সমীকরণের সাহায্যে, উদ্দীপকের 2 নম্বর সমীকরণের সাহায্যে আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধানে যাব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে 2 নম্বর হতে পাই, কারণ 2 নম্বরের সাহায্যে বলছে 2 নম্বর হতে পাই। তাহলে 2 নম্বর হতে আমরা এই অংশটা পেয়েছি, a স্কয়ার ইকুয়াল টু 17 প্লাস 12√2। এখন বা a স্কয়ার ইকুয়াল টু এই 17 রে আমরা ভাঙালাম 9 আর 8, আর মাঝখানে কিন্তু হবে 12√2, এখানে ভুল হয়েছে, এখানে 12√2 হবে, এই যে 12√2। এখন এই 3 বা a স্কয়ার, যেহেতু স্কয়ার আছে তাহলে বর্গ নির্ণয়ের সূত্র বসাতে হবে। তাহলে এখানে 9 রে যদি আমরা সূত্রই ফেলায় ভাঙাই তাহলে 3 এর উপরে স্কয়ার দিতে পারবো, তাহলে আমরা 3 কে a ধরবো প্লাস 2a। আর এখানে 12 বোঝাতে হলে অবশ্যই এখানে 12√2 থেকে আমার নিতে হবে 2√2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হবে। তাহলে এখানে 2√2 নিলাম, তাহলে 2√2 আছে b প্লাস এই যে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু স্কয়ার আছে তাই বর্গ নির্ণয়ের সূত্র বসালাম। এবার কিন্তু বা দিয়ে যে a স্কয়ার দিলাম ইকুয়াল টু, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর গুণা আছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে স্কয়ার তোলার জন্য উভয় পক্ষকে আমরা রুট করে দিলাম, স্কয়ার দুটি উঠে অতএব a হলো, আর স্কয়ার দুটি উঠলে 3 প্লাস 2√2। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। এখানে কিন্তু 1 এর মানও প্রয়োজন, তাহলে আমরা অতএব দিয়ে এই অংশকে ব্যস্তকরণ করলাম, এই অংশকেও ব্যস্তকরণ করলাম। ব্যস্তকরণ মানে যিনি হর আছে তাকে লব বানাতে হবে, যার লব আছে তাকে হর বানাতে হবে। তাহলে এর নিচে একটা 1 আছে, তাহলে 1 কে লব বানালাম, আর এ ছিল লব, তারে বানালাম হর, ইকুয়াল টু এখানেও কিন্তু এই টোটালটার নিচে একটা 1 আছে, 1 কে লব বানালাম, আর যিনি লবে ছিল তাকে হর বানালাম। এখানে এরে আর আনা যাবে না, আনলেও কোনো সমস্যা না, তবে দরকার কি, এখান থেকে যা বেরোবে সেটা এর মান হবে, 1 এর মান হবে। তাহলে 1 এই অংশটুকু আমরা পেয়ে গেলাম। এখানে যে চিহ্ন আছে ঠিক তার বিপরীত চিহ্ন আছে মাইনাস, তাহলে যদি বিপরীত চিহ্ন মাইনাস ধরি তাহলে আমরা এখানে 3 মাইনাস 2√2 পাবো, আর 3 মাইনাস 2√2 দিয়ে লবরেও গুণ করব, আবার এই হরকেও গুণ করব। এখানে 1 কে এই যে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করছি, এবার ভাগ দিয়ে হর আছে 3 প্লাস 2√2, তাকেও আমি 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করছি। তাহলে লব ও হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করিয়া পাই। 1 দিয়ে যদি এর গুণ করি যা ওকে তাই, 3 রে এ ধরবো, 2√2 রে বি ধরবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে গুণা আছে a স্কয়ার মাইনাস এই যে বি স্কয়ার। তাহলে এখানে উপরের অংশ আমি এখানে বসাই দিলাম, আর 3 এর উপরে স্কয়ার মানে 9, এই যে মাইনাস চিহ্নটা বসালাম, এই যে স্কয়ারটা 2 এর উপরে আছে মানে 4, স্কয়ারটা 2 এর উপরে আছে মানে 4, আর গুণ স্কয়ারটা √2 এর পরে আছে মানে 2, তাহলে 4 দুগুণই এখানে হলো 8, 9 থেকে 8 ফেললে নিচে একের কোনো দাম নেই, তাহলে উপরে আমরা পেয়ে গেলাম 3 মাইনাস 2√2। এই যে আমরা এখানে বসাই দিছি 3 মাইনাস 2√2। তাহলে আমরা এর মান পেয়েছি 1 এর মান পেলাম 3 মাইনাস 2√2, আর এর মান পেলাম আমরা 3 প্লাস 2√2। এবার যেহেতু আমার এখানে প্লাসের মান লাগবে, তাহলে এর মান আর 1 এর মান আমরা যোগ করব। তাহলে এখানে অতএব a প্লাস 1 যোগ করছি, তাহলে ইকুয়াল টু এর মান আছে 3 প্লাস 2√2 প্লাস 1 এর মান আছে 3 মাইনাস 2√2। তাহলে এখানে এর আগে মাইনাস, এর আগে প্লাস, কাটা 3 আর 3, এখানে আছে 6, আর এটা হচ্ছে a প্লাস 1 এর মান হচ্ছে 6। এখন লেফট হ্যান্ড সাইডে a5 প্লাস 1/a5 ইকুয়াল টু 6726 প্রমাণ করতে বলেছে, সেটা আমরা করব। এবার a5 প্লাস 1/a5 এর ভিতরে রয়েছে এই অংশটুকু মুখস্থ রাখতে হবে।
তাহলে a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস এই অংশটুক বেশি আছে তাই বেশিটা মাইনাস করে রাখলাম। এই a5 প্লাস 1/a5 x5 প্লাস 1/x5 m5 প্লাস 1/x m5 এই সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে এই অংশটুক মুখস্থ রাখতে হবে। এ দিলি এ দিতে হবে, এক্স দিলি এক্স দিতে হবে, এম দিলি এম, পি দিলি পি, এই অংশটুক মুখস্থ রাখতে হবে। তাহলে এ কিউব প্লাস 1/a কিউব এর সূত্র আমরা বসাবো, a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের সূত্র আমরা বসাবো, আর এর মান তো 6 এখানে রয়েছে। তাহলে a কিউব প্লাস 1/a কিউবের সূত্র আছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে 3টা, কিন্তু আমার মান আছে প্লাসের এখানে, তাহলে প্রথমটা লিখতে হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা সূত্র লিখব, তারপরে মান। a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপরে ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কারণ আমার প্লাসের মান আছে তাই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab বসাই দিলাম। এবার মাইনাস এক্স a প্লাস 1/a এর মান হচ্ছে 6, সরাসরি মান বসাই দিলাম। এবার কিন্তু আমরা মান বসাবো। a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তার উপরে পাওয়ার আছে কিউব মাইনাস এই যে 3 গুণ এখানে 3 অক্ষে এই যে 3, আর a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তাহলে 3 গুণ 6, আর এতে এতে কাটা। এই সেকেন্ড ব্র্যাকেট আমরা বসাই দিলাম। এই যে আবার সেকেন্ড ব্র্যাকেট, a প্লাস 1/a এর মান হচ্ছে 6, তার উপরে পাওয়ার আছে স্কয়ার, স্কয়ারটা বসাই দিলাম, আর এতে এতে কেটে গেলে 2 অক্ষে এখানে 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট বসাই দিলাম, আর বাইরে মাইনাস 6। এখানে 6 এর উপরে 3, তার মানে 6 3 বার আছে এবং গুণ আকারে। তাহলে 3টে 6 যদি আমরা গুণ করি 6 6 36, 6 36 হয় 216, মাইনাস এই যে বসাই দিলাম 3 6 18 ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট আর লাগবে না, এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিলে হবে। এখানে ইনটু মানে গুণ, 6 এর পরে স্কয়ার মানে ব্র্যাকেটের ভিতরে 6 দুটো আছে, তাহলে 6 গুণ 6 6 7 36, আর এই যে মাইনাস 2, বাইরে আছে মাইনাস 6। এখন 216 থেকে 18 ফেললে 198 থাকে, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, আর 36 থেকে 2 ফেললে থাকে 34 মাইনাস এই যে 6। তাহলে 198 গুণ 34 গুণ করলে হবে 6732, ক্যালকুলেটরে গুণ করে নিবে, আর বিয়োগ আছে এই যে 6, তাহলে 6732 এর থেকে যদি আমরা 6 মাইনাস করি 6726 থাকে, এই যে 6726, আর এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাই আমরা পরিশেষে লিখে দিতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কটা যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফ লিখে দিলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন বোর্ডের সৃজনশীল অঙ্কের সহজ সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। কেউ যদি বিন্দুমাত্র আমার এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90কে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি উৎসাহিত হয়ে আরো নতুন নতুন সহজ সরল পদ্ধতিতে বিগত সালের বোর্ড কোশ্চেনের সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ 90তে আমি আপলোড দিতে পারি। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।